পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলছে সাপ্তাহিক প্রেস ব্রিফিং। কথা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচিত হয়। এই আঞ্চলিক পর্যালোচনায় অগ্রাধিকারমূলক 4টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 1. দুর্দশাগ্রস্ত অভিবাসীদের জীবন রক্ষা ও তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের গুরুত্ব। 2. নিরাপদ ও নিয়মিত অভিবাসন পন্থা নিশ্চিতকরণ। 3. তথ্য উপাত্তের সময়োচিত ব্যবহার নিশ্চিত করা। এবং 4. সুষ্ঠু অভিবাসনের লক্ষ্যে সকল পর্যায়ে সহযোগিতা। এই আঞ্চলিক পর্যালোচনা সভার সাইডলাইনে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় হার্নেসিং টেকনোলজি অ্যান্ড ডেটা ফর ক্লাইমেট মোবিলিটি গভর্নেন্স, এনহান্সিং মাইগ্রেশন রেজিলিয়েন্স ইন ক্লাইমেট ভালনারেবল রিজিয়নস অফ এশিয়া অ্যান্ড প্যাসিফিক শীর্ষক উচ্চ পর্যায়ের একটি প্যানেল আলোচনা আয়োজন করে। আপনারা জানেন যে আমরা নিয়মিতভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের সরকারের প্রচেষ্টা সম্পর্কে আপনাদেরকে আপডেট করছি। এর অংশ হিসেবে আমি আপনাদেরকে জানাতে চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ নিরলস পরিশ্রম করে এই প্রক্রিয়ায় দ্রুততার সাথে ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে অবদান রাখছে। বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ সহায়ক ভূমিকা পালন করছে। গত এক সপ্তাহে 7 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে থাইল্যান্ডে চিকিৎসার জন্য 10টি ভিসা করানো সম্ভব হয়েছে। গত 8 ও 9 ফেব্রুয়ারি 2025 তারিখে স্ট্রেচার সিটে করে 2 জন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত রোগীকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। এছাড়া 10 তারিখে 6 জন রোগীকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। ব্যাংককে অবস্থিত বাংলাদেশ মিশন এ সকল রোগীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। লিবিয়াতে একটি নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি অভিবাসী উদ্ধার সংক্রান্ত একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই। লিবিয়ায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় যে ত্রিপলি হতে 80 কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী শহর জাওয়াইয়া হতে অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি নৌকা ভূমধ্যসাগরের মাঝপথে দুর্ঘটনায় পতিত হয়। নৌকাটি গত সপ্তাহে লিবিয়া উপকূল ছেড়ে যায় বলে ধারণা করা হয়। উক্ত ঘটনায় 37 জনকে জীবিত এবং 14 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে 35 জন পাকিস্তানি অভিবাসী এবং 2 জন বাংলাদেশি অভিবাসী। মৃত উদ্ধারকৃতদের সকলেই পাকিস্তানি অভিবাসী বলে ত্রিপলিতে পাকিস্তানের দূতাবাস থেকে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, নৌকাটিতে 63 জন পাকিস্তানি, 9 জন বাংলাদেশি এবং 2 জন মিশরীয় নাগরিক ছিল বলে জানা যায়। জীবিত উদ্ধারকৃত 2 জন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বীর আল গানাম জেলখানায় স্থানান্তর করা হয়েছে। উক্ত দুর্ঘটনায় বর্তমানে 7 জন বাংলাদেশি নিখোঁজ আছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি জানার সাথে সাথে দূতাবাসের পক্ষ থেকে IOM-এর আঞ্চলিক পরিচালক, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন পর্যায়ের দপ্তরের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। জীবিত উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের সাথে সাক্ষাতের জন্য দূতাবাস হতে প্রচেষ্টা চালানো হচ্ছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। ইতালির মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশনের ভাইস মিনিস্টার মিস মারিয়া ত্রিপোদি আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এই সফরটি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। উল্লেখ্য, তার এই সফরটি গত 8 বছরের মধ্যে ইতালি থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ইউভুক্ত কোনো দেশ হতে প্রথম মন্ত্রী পর্যায়ের সফরও এটি। উক্ত সফরে বাংলাদেশের পক্ষ থেকে অভিবাসন সংক্রান্ত জটিলতাগুলোর দ্রুত ও কার্যকর সমাধান, শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়গুলো গুরুত্ব পাবে।